সকলকে স্বাগতম ইউএন কোচিং এ। দেখো আমরা আজকে দ্বিতীয় দিনে ক্লাসে আসছি, বিষয় আছে না বাংলা সমাস নিয়ে। তো এই সমাস ভালো করে আমাদের করতে হবে, কারণ সমাস থেকে প্রতিবারই প্রশ্ন আসছে। এমন নয় যে সমাস থেকে প্রশ্ন আসে না, এমন নয়, ঠিক আছে, প্রতিবারই কিন্তু সমাস থেকে প্রশ্ন আসছে, তাই ভালো করে আমাদের দেখতে হবে। তো এটা কি হবে না, এখানে আমাদের মূলত বেসিক যে ধারণাটা বা আইডিয়াটা তা কিন্তু জানতে হবে, এবং তার সঙ্গে কি না আমাকে অভ্যাস করতে হবে। এখানে বেশিরভাগ করতে হবে অভ্যাস না করলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। তাই তোমরা আগে বেসিক বিষয়টা বুঝে নাও আমার কাছ থেকে, তারপর তোমরা কিন্তু এটা কোনো কোশ্চেন ব্যাংক থেকে বা কোনো একটা প্রশ্ন বিচিত্রা থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলোকে অভ্যাস করবে, ঠিক আছে। চলো দেখো পাচ্ছি না সমাস তাহলে মানে কি। তো সম অস যুক্ত ঘ্ন প্রত্যয় থেকে আসছে কিনা সমাস, সম অস যুক্ত ঘন প্রত্যয় থেকে সমাস আসছে, ঠিক আছে। তো এই সম অস যুক্ত ঘন এর মানেটা কি, মানে যে সম্বন্ধ যুক্ত হয়ে থাকা বা হওয়া। অর্থাৎ আমি বললাম যে আমার ভাই আর বোন আছে, তাহলে আমি আমার ভাই আর বোনের সঙ্গে কিন্তু সম্বন্ধ যুক্ত হয়ে রইব, মানে বাদ চলে যাব না, ঠিক আছে, ভেদাভেদ সৃষ্টি হবে না। তাহলে এই যে একত্রিত করে রাখা, ঠিক আছে, এই যে সংক্ষিপ্তকরণ, এটাকে কিন্তু সমাস বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে ধরো কি বলা হলো না, একটা ভাই বোন আছে, সে কিন্তু কিনা অন্য জায়গায় আছে, দেখলো যে না ভাই বোনের সঙ্গে ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, ওদের সম্পর্কের মধ্যে ফাঁক বা চিড় ধরে যাচ্ছে বা ফাটল তৈরি হচ্ছে, ওদের কিন্তু কিনা একসঙ্গে মিলিয়ে দেওয়া হোক, ঠিক আছে, ওদের কিন্তু কাছাকাছি আনা হোক, একসঙ্গে রাখা হোক, ঠিক আছে, ওদের মধ্যে একটা কিন্তু বন্ডিং হবে, ঠিক আছে, এটা কিন্তু বলা হচ্ছে। তো এরকম যদি কিন্তু কিনা কোনো ভেবে মিতালি মাহাতো এটা কি করলে, কম্পিউটার মোড করেছে না, ঠিক আছে। চল তাহলে যদি এরকম ভেবে স্যার যদি তাকে, হ্যাঁ বলো, কিছু বলছো, কিছু বলছো। আজকে পিডিএফটা দেখা যাচ্ছে, এটা কি গ্রুপে দেবেন না লিখে নেব? না না না, এটা গ্রুপে দেওয়া হবে না, ঠিক আছে। চলো ঠিক আছে তাহলে কি বললাম, যদি এরকম ভেবে তাকে সংক্ষিপ্তকরণ করা হয় বা মিলিয়ে দেওয়া হয় বা সম্বন্ধ যুক্ত করা হয়, তাহলে তাকে কিন্তু হবে না, এখানে সমাস হয়ে যাবে। তাহলে এক কথায় বলতে গেলে সম্বন্ধ যুক্ত হয়ে থাকা বা সম্বন্ধ যুক্ত করা। যেমন ওই ভাই বোনটা কিন্তু দূরে ছিল, ওদের কাছে এনে কিন্তু কিনা ওদের বন্ডিংটাকে আরো কিন্তু মজবুত করা হলো, ঠিক আছে, আরো কিন্তু শক্ত করা হলো, আরো কিন্তু সবল করা হলো। ঠিক তেমনি এখানে দুটি শব্দকে বা দুটি পদকে কিন্তু মিলিয়ে একটা করে নেওয়া হবে, ঠিক আছে, একত্রীকরণ করা হবে। তাহলে এই যে একত্রীকরণ করা বা এই যে সংক্ষিপ্তকরণ করা, এটাকে বলা হচ্ছে না সমাস, এক কথায়। বোঝা গেছে? ইজ ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার দেখো আসছি যে সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা আমি বলে দিলাম তোমার সংজ্ঞাটা, ঠিক আছে। তাহলে সমাস হচ্ছে না অর্থ সম্বন্ধ যুক্ত। এবার মনে রাখবে যে সেই যে দুটি পদ, যেমন ভাই বোনকে আমি কাছে নিয়ে এসে কিন্তু এক করলাম, ঠিক আছে, ঠিক তেমনি দুটি যে পদকে আমি এক করব, ওদের কিন্তু অর্থ সম্বন্ধ রইতে হবে, ঠিক আছে। যেমন ধরো আমরা বললাম যে দা তো মারি, দা তো দাদা, দা তো দাদা, ধরো বললাম যে এই যে, হ্যাঁ, কাজল কালো, বললাম যে কাজল কালো, তাহলে এই কাজলের সঙ্গে কালোর কিন্তু সম্বন্ধ আছে, কেননা কাজল কালো রঙের হয়। এই যে আমি বলি যে কাজল লাল, হবে? সম্বন্ধ আছে কি? কাজল কি লাল হয়? হবে? কে বলতে পারবে? আমি বলি যে কাজল লাল, তাহলে কি সম্বন্ধ আছে এদের মধ্যে কোনো? আছে কি সম্বন্ধ? স্যার আজকাল হ্যাঁ বলো বলো, আগতি বলো, কিছু বলছো। স্যার আজকাল কাজলও অনেক টাইপের উঠেছে, এমনি বললে হাসি হবে না, আজকাল। ওগুলো তো কাজল না, ওগুলো তো কিন্তু কিনা কুমকুম, ঠিক আছে, কুমকুম ওটা আলাদা, ঠিক আছে, কাজল আলাদা। কাজল যা কিন্তু কিনা কালো হতো আর কি, ঠিক আছে। তাহলে কাজল কালো মানে কাজলটা কালোই হয়, কালো রঙের, তাহলে কিন্তু কালোর সঙ্গে কাজলের কিন্তু সম্পর্ক রয়েছে, কালো কিন্তু হয় ওটা, ঠিক আছে। কিন্তু কাজল কখনো লাল বা হলুদ বা নীল হয় না, ওটা কিন্তু কুমকুম হয়, ঠিক আছে, ওগুলো হয়, ওটা আলাদা, ঠিক আছে। তাহলে এরকম এই যে কাজলের সঙ্গে কারো সম্বন্ধ আছে বলেই কিন্তু কিনা তা হচ্ছে এখানে, ঠিক তো, সম্বন্ধ রইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এরকম অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের কিন্তু এক পদীকরণ করা হবে, এক পদিক মানে একটা পদে কিন্তু রূপান্তরিত করা হবে, বা একটা পদে কিন্তু
কি না পরিণত করা হয় বা পরিণত করার একটা প্রয়াস করা হবে। ঠিক আছে, তাহলে এই যে সম্বন্ধযুক্ত বা অর্থ সম্বন্ধ রয়েছে এমন দুটি বা তার অধিক কোনো পদকে যখন আমরা এক পদে রূপান্তরিত করছি তখন তাকে কিন্তু আমরা সমাস বলবো। এটা হচ্ছে তার না সংজ্ঞা। ঠিক আছে, তাহলে এই সমাস করতে গেলে কোটা আমাদের কিন্তু লাগবে বলো, কোন কোটা কিন্তু উপাদান লাগে বলো, থাকে কোন কে জানো, কোটা উপাদান লাগে বা থাকে লাগবে। মূলত মূলত বলো, মূলত কত লাগে থাকে? চলো আমি বলে দিচ্ছি, সমস্ত পদ বলা হয়। হ্যাঁ ঠিক আছে, চলো চলো ঠিক আছে, একাধিক পদ, একাধিক পদ নয় আমি এটা বলছি না। ঠিক আছে, আমি উপাদানগুলো বলছি। তাহলে এখানে তিনটা মূলত উপাদান থাকে, কি না সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তো সমস্ত মানে কি, এই যে আমি বললাম কাজলের ন্যায় কালো। ঠিক আছে, তাহলে এই কাজলের ন্যায় কালোটা কিছু না, কাজল কালো হচ্ছে। তা যখন আমরা এই কাজলের ন্যায় কালোটা কিন্তু একত্রীকরণ করছি বা এক করে নিচ্ছি, কাজল কালো করছি, এই কাজল কালো হচ্ছে না সমস্ত পদ, সমস্তটাই আছে। মানে এই যে কাজলের ন্যায় কালো, এই সমস্তটাই কিন্তু কিনা একটা কিন্তু অক্ষর বা শব্দের মধ্যে আছে, তাতে কাজল কালো। ঠিক আছে, তাহলে এই যে সমস্ত এই বড় পদটাকে কাজলের ন্যায় কালো, এই বড় পদটাকে কিন্তু আমি এক পদে কিন্তু রূপান্তরিত করছি কি না কাজল কালো, এটা সমস্ত পদ বলা হচ্ছে এটাকে, বাট সমাসবদ্ধ বলা হচ্ছে, কারণ এটা কিন্তু ওই যে কাজলের ন্যায় কালো ওটাকে সমাসে আবদ্ধ করে কিন্তু আমি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এরকম যদি কোনো সমস্যমান পদকে আমি সমাসে আবদ্ধ করে যা পাবো তা হচ্ছে না সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ হবে। তবে কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষা আসতে পারে, সমাসবদ্ধ পদে কিন্তু কখনোই ওই সমস্যমান পদ ছাড়া আর অন্য কোনো রইবে না। ঠিক আছে, এটা লিখে নাও, সমাসবদ্ধ পদে সমস্যমান পদ ছাড়া কিন্তু আর কোনো কিছু থাকে না বা রইবে না, এটা কিন্তু নিয়ম। ঠিক আছে, এটা পরীক্ষা আসতে পারে। দেখো এবার তাহলে আসি যে সমস্যমান তাহলে পদটা কি, তাহলে যারা সমস্যা সৃষ্টি করছে। ঠিক আছে, ধরো ক্লাস চলছে, ক্লাসের মধ্যে দুজন আছে খুব বদমাস, ঠিক আছে, তারা কিন্তু সমস্যা কিন্তু সৃষ্টি করছে, ওদের কি করে মাস্টার যে কানটা মূল বাইরে করে দেয়। ঠিক আছে, ঠিক তেমনি এখানে কি না, এখানে এই দুটো পদ সমস্যা সৃষ্টি করবে এবং তারাই কিন্তু কি না মিলিত হয়ে সমস্যার সমাধান করবে। তার যারা সমস্যা সৃষ্টি করছে তারা হচ্ছে সমস্যমান পদ এবং ওদেরকে যখন মিলিয়ে দেওয়া হচ্ছে তার হচ্ছে সমস্ত পদ। ঠিক আছে, তাহলে সমস্যা সৃষ্টি করার কিন্তু আগে হচ্ছে তার সমস্যমান পদ, আর যখন সৃষ্টি করার পরে যখন তাকে মিলিয়ে দেওয়া হচ্ছে তখন তার জন্য সমস্ত পদ। চল দেখি উদাহরণ দিয়ে দেখি, চলো দেখো পাচ্ছি এখানে যে বিনা পানি। তাহলে দেখো এখানে যে বিনা আর পানি এরা কিন্তু সবাই হচ্ছে না, দুটো হচ্ছে না সমস্যমান পদ। ঠিক, সমস্যমান পদ, এরা কিনা এরা সমস্যা সৃষ্টি করছে, এদেরকে যখন আমরা মিলিয়ে দিচ্ছি বিনা পানি করতে আছে না, এটা হচ্ছে না তোমার কি হচ্ছে না সমাসবদ্ধ বা সমস্ত পদ। ঠিক আছে, তাহলে এখানে এইরকম যদি কোনো দুটো পদ বা একাধিক পদ কিনা সমস্যা সৃষ্টি করে তাহলে তা কিন্তু হয়ে যাবে না সমস্যমান পদ হয়ে যাবে। যেমন এখানে বিনা আর পানি, যখন তাদের মিলিয়ে দেওয়া হবে তখন তার যেমন সমাসবদ্ধ পদ বা কিনা সমস্ত পদ, যেমন হচ্ছে না বিনা পানি। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে তো? বোঝা গেছে? বোঝা যাচ্ছে না যায়নি বলো? এবার তো আস তারপরে যে বোঝা যাচ্ছে আগতি, বুঝতে পারছো? স্যার আরেকবার বলবেন। কোনটা বলতো? স্যার বলছি দেখো এই যে ব্যাস বাক্যটা আর সমাস বা সমাস বাক্য, ওটা আমি বলছি, ওটা বলছি। সমস্যা মান মানে কিনা যা সমস্যা সৃষ্টি করে, আমি বললাম না যে হয়তো একটা ক্লাস চলছে, ক্লাসে কিন্তু একটা কিন্তু ছেলে খুব বদমাস, একটা কিন্তু মেয়ে খুব বদমাস, ঝামেলা করছে, গোলমাল করছে। ওদের কি করে না, ওদেরকে ওই যে ওরা কিন্তু যেহেতু গোলমাল করছিল ওদেরকে কি বলছেন, ওদেরকে বলা হচ্ছে, ওদেরকে কিন্তু কিনা বুঝিয়ে কিন্তু স্যার বা ম্যাম বলছেন যে তোমরা কিন্তু গোলমাল করো না, ওদেরকে কিন্তু কিনা শান্ত করা হচ্ছে বা মিলিয়ে দেওয়া হচ্ছে, ওদের ঝগড়া বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে একত্রিত করা হচ্ছে বা এক করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ঠিক তেমনি এখানে দেখো এই যে বিনা আর পানি, এদিকে দেখবে, হ্যাঁ এই তাকাও এদিকে, নাহলে বুঝতে পারবে না। তাহলে এই যে বিনা আর পানি, এই যে এখানে বিনা আর পানি কিন্তু সমস্যা সৃষ্টি করছে। ঠিক আছে, তাহলে বিনা পানির জন্য সমস্ত পদ
এই সমস্ত পদ কখন হচ্ছে না, যখন এই সমস্যমান পদগুলোকে মিলিয়ে দেওয়া হচ্ছে, এক করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বিনার পানি এটা কিন্তু সমস্যা সৃষ্টি করছিল। ঠিক আছে, এবং এই সৃষ্টি করছিল বলে এদেরকে সে কান ধরে বাইরে করার মতো বা ওই যে কান ধরে কিন্তু ওই ভয় দেখানোর মতো এদের কিন্তু কিনা শান্ত করে মিলিয়ে দেওয়া হলো, মিলিয়ে দিয়ে কিনা বিনা পানি পেলাম আমরা। তাহলে বিনা পানিতে কিন্তু কিনা এখানে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। বোঝা গেছে আগত এবারে? বোঝা গেছে? বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না পারলে বলবে, আরো আমি বলে দেবো। এবার হচ্ছে ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্য অতটা চাপের কিছু নয়। লেখো ব্যাস অর্থ হচ্ছে না বিস্তার, মানে বড় করে বলা হবে, লম্বা করে বলা। অর্থাৎ যা আমি বলছিলাম বিনা পানি, এটাকে আমি বড় করে বলবো, মানে বিনা পানিতে জার, এটা কিন্তু কিনা বড় করে বলবো। তাহলে এই যে বিনা পানি, এটা হচ্ছে তোমার হচ্ছে না সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, এটা কিন্তু ছোট ছিল, সংক্ষেপ ছিল, তাকে আমি বড় করে বিস্তার করে বলছি যে বিনা পানিতে জার। তাহলে এটা কিন্তু তা হচ্ছে না ব্যাস বাক্য। তাহলে কি হবে দেখো, এখানে পাচ্ছি এটা হচ্ছে তোমার হচ্ছে না ব্যাস বাক্য। ঠিক আছে, ব্যাস বাক্য পুরোটা, এই জারটা নিয়ে কিন্তু, এটা কিন্তু নয়, এই দুটো কিন্তু সমস্তমান পদ। ঠিক আছে, এই জারটাকে নিয়েই কিন্তু পুরোটা হচ্ছে না ব্যাস বাক্য। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে না, ব্যাস বাক্য বিস্তার অর্থে কিন্তু ব্যাস বাক্য হয় যেখানে কিন্তু কিনা একটা শব্দ বা পদকে কিন্তু বিস্তারিত করে বলা হবে। যেমন পাচ্ছি এখানে বিনা পানি, এখানে বিনা পানিতে জার, দেখো এখানে কিন্তু বিস্তার করে বলা হয়েছে, বড় করে বলা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে আগতি? বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো তাহলে একটু কিন্তু কনক্লুশনে আসি। তা সমস্ত পদ কিনা যখন আমরা এই যে ব্যাস বাক্যের মধ্যে থাকা দুটি সমস্যমান পদ, যেমন বিনা আর পানি পেলাম, এখানে ওদেরকে একত্রিত করে আমরা পাবো কিনা বিনা পানি। তাহলে বিনা পানির চিহ্ন কিন্তু সমস্ত বা সমাসবদ্ধ পদ। ঠিক আছে, আজ না ব্যাস বাক্য কি না, যেখানে কিনা একটা পদ বা একটা কিন্তু না শব্দকে বিস্তার করে বলা হবে বা বড় করে বা লম্বা করে বলা হবে, তার না এখানে হয়ে যাবে না ব্যাস বাক্য। যেমন হচ্ছে না বিনা পানি থেকে বলছে না বিনা পানিতে জার, এই সমস্যাটা কিন্তু না ব্যাস বাক্য। আজ না সমস্যমান পদ বলে দিয়েছি আমি, যেমন এখানে বিনার পানি। ঠিক আছে, তাহলে এরা কিন্তু সমস্যার সৃষ্টি করছে, এদের কিন্তু মিলিয়ে দেওয়া হচ্ছে না, বিনা পানি করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখো এটা মনে রাখবে, এখানে কিন্তু যখন বিনা পানি হচ্ছে তখন কিন্তু জারটা আর নেই। আমি বললাম তোমাদের যে সমাসবদ্ধ হলে বা সমস্ত পদের মধ্যে কিন্তু কিনা দুটো সমস্যামান, দুটি কিন্তু সমস্যামান পদ ছাড়া কিন্তু আর কিছু রইবে না। দেখো এখানে দুটি সমস্যামান পদে আছে। তাহলে মনে রাখবে যে সমস্যামান পদগুলো যখন মিলিত হয়ে সমাসবদ্ধ হবে তখন কিন্তু কিনা কোনো সমস্যামান পদ ছাড়া কোনো কিছু রইবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। বোঝা গেছে জায়গাটা? ধরা গেছে জায়গাটা? ধরা গেছে? চলো এবার তো আসছি যে এইখানটা লিখবে। হ্যাঁ, এখান থেকে লিখবে। তো সংস্কৃত ব্যাকরণে সে পানি নিয়ম গ্রন্থ, যার জন্য পানিনির লেখা, এখানে সমাস 4 প্রকার। কি কি না, অব্যয়ভাব, তৎপুরুষ, আছে না বহুব্রীহি ও দ্বন্দ্ব। এটা কিন্তু পরীক্ষায় আসবে, লিখে নাও। সংস্কৃত ব্যাকরণে পানি নিয়ম যে গ্রন্থ রয়েছে ওখানে সমাস 4 প্রকার: অব্যয়ভাব, তৎপুরুষ, বহুব্রীহি আর দ্বন্দ্ব। ঠিক আছে, কিন্তু সংস্কৃতে এই যে কর্মধারয় ও দ্বিগু তৎপুরুষ সমাসের কিন্তু অন্তর্গত, এটা লিখে নাও। সংস্কৃতে কর্মধারয় ও দ্বিগু তৎপুরুষ সমাসে কিন্তু না অন্তর্গত বা তার মধ্যে কিন্তু ফেলা হয়েছে। কেন? এখানে বলা হচ্ছে যে উত্তর পদ পদার্থ প্রধানম তৎপুরুষ, উত্তর পদার্থ প্রধানম তৎপুরুষ, মানে যেখানে কিন্তু উত্তর পদ মানে পরপদের কিন্তু কিনা অর্থটা প্রাধান্য পায়। তাহলে পরপদ কি দেখে নি, তাহলে বুঝতে পারবে। তাহলে পরপদ হচ্ছে যা হচ্ছে পরের পদটা। ধরো এখানে বিনা পানির যা, ধরো এই যে বিনা পানির যা, এটা কিন্তু না বিনা হচ্ছে না আগের পদ, মানে পূর্বপদ, পূর্বপদ বা আগের পদ। আর পানি হচ্ছে না এখানে পরপদ বা উত্তর পদ, পরপদ বা উত্তর পদ। ঠিক আছে, তাহলে কিন্তু কিনা তৎপুরুষ সমাস কি হতো না, এই পরপদে কিন্তু অর্থ প্রাধান্য পেত। ঠিক আছে, বুঝা গেছে? বুঝা গেছে জায়গাটা? এবার এই যে পরপদে বা উত্তর পদে অর্থ প্রাধান্য ঘটলে কিন্তু তৎপুরুষ সমাস হতো। ঠিক আছে, তাহলে এখানে দেখো ঠিক তেমনি কর্মধারা দ্বিগু সমাসও কিন্তু কিনা পরপদ বা উত্তর পদে কিন্তু অর্থ প্রাধান্য পায়। তাই কিন্তু সংস্কৃতে কিন্তু কর্মধারা সমাসকে আর দ্বিগু সমাসকে কিন্তু তৎপুরুষ সমাসে কিন্তু কিনা ভাগ করে রাখা হয়েছে। লিখে নাও, এটা লেখো যে
তৎপুরুষ সমাসের মতো কর্মধারয় ও দ্বিগু সমাসও কিন্তু কিনা উত্তর পদ বা পরপদে কিন্তু অর্থ প্রাধান্য পায় বা অর্থকে কিন্তু জোর দেওয়া হয়। তাই কিন্তু সংস্কৃত ব্যাকরণে বা সমাসে আর কি কর্মধারা ও দ্বিগুকে কিন্তু তৎপুরুষ সমাসের কিন্তু কিনা অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু বাংলায় কিন্তু এদেরকে স্বতন্ত্র করে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে তা বলি। কিন্তু বাংলা ব্যাকরণে কর্মধারা দ্বিগু কিন্তু সমাসকে স্বতন্ত্র সমাসের মর্যাদা দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে না, তৎপুরুষ সমাস প্রধানত কিন্তু ব্যাধিকরণ সমাস। ব্যাধিকরণ কি জিনিসটা বুঝবে একটু ভালো করে। ব্যাধিকরণ হচ্ছে না এটাই যে যেখানে পূর্বপদের বিভক্তির দ্বারা নির্ধারিত কিন্তু কর্মধারয় সমাস কিন্তু সমানাধিকরণ। দেখো এখানে পাচ্ছি যে ভালো বুঝবে এটা, দেখো পাচ্ছি এখানে ব্যাধিকরণ মানে কি বললাম, যেখানে হচ্ছে পূর্ব দ্বারা কোথায় গেল, হ্যাঁ দেখো পাচ্ছি এখানে যেখানে পূর্বপদের বিভক্তির দ্বারা কিন্তু নির্ধারণ করা হবে তা হচ্ছে ব্যাধিকরণ। মানে ধরো এখানে পাচ্ছি, আমরা ধরো এখানে পেয়েছিলাম বিনা পানি, তাহলে বিনা আ আছে, আ আছে, আ হলো কি শূন্য বিভক্তি, তাই তো শূন্য বিভক্তি হবে। তাহলে এই শূন্য বিভক্তি বা এই আয় দ্বারা কিন্তু এই আ দ্বারা বা শূন্য বিভক্তি দ্বারা কিন্তু কিনা নির্ণয় করা হতো এটা, ঠিক আছে। তাহলে এখানে তৎপুরুষ সমাস কিন্তু কিনা তাই যে ব্যাধিকরণ সমাস, মানে তা কিন্তু পূর্বপদের বিভক্তির দ্বারা নির্ধারণ করা হতো, ঠিক আছে, এটা ভালো করে লিখে নাও। আর কর্মধারয় সমাস কিনা সমানাধিকরণ, যেখানে সমস্তটাই কিন্তু কিনা এখানে কিন্তু উল্লেখ করতে হবে বা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি হয় না, বিশেষ বিশেষণ ভাবাপন্ন অথবা অভেদ সম্বন্ধ যুক্ত হবে। মানে এই দুটো পদ, এই যে পূর্ব পদ আর উত্তর পদ, এটা কিন্তু কিনা একটা সম্বন্ধে বা বিশেষ বিশেষণ সম্বন্ধে কিন্তু যুক্ত রয়েছে, ঠিক আছে। তাই কিন্তু এরা এই দিক থেকে কিন্তু কিনা পার্থক্যটা রয়েছে বা পার্থক্য আছে বলে এটা কিন্তু কিনা এরা স্বতন্ত্র বলে এখানে উল্লেখ করা হচ্ছে। দেখো পাচ্ছি এখানে যেমন কাজল কালো, দেখো এখানে কিন্তু কাজলের নাই কালো, তাহলে এখানে কাজল কিন্তু বিশেষণ কি না, তাই তো, এখানে কাজল হচ্ছে বিশেষণ পদ। এবার হচ্ছে যে কালো কি, কালো হচ্ছে বিশেষ পদ। তাহলে এখানে ভালো বুঝতে হবে, আমি তোমাকে বলেছিলাম যে ব্যাকরণ পড়তে গেলে শুধু কিন্তু সমাস জানলেই হবে না, তার সঙ্গে কিন্তু বিশেষ বিশেষণ জানতে হবে। এগুলো বিশেষ কিনা যা কিন্তু নাম বোঝাবে কিছু, তা কিন্তু ব্যক্তি বস্তু, ঠিক আছে, যেমন একটা নাম বোঝাবে। তাহলে কালো একটা নাম বোঝাচ্ছে, তাই তো, বিশেষ হচ্ছে। আর বিশেষণ কিনা যা কিন্তু বিশেষের কিন্তু দোষ গুণ অবস্থা কিন্তু বর্ণনা করবে, তাই তো। তাহলে এখানে কিনা এই যে কালো হচ্ছে বিশেষ্য, তাহলে এর কিন্তু কিনা গুণটা কি না, কাজলের মতো কিন্তু কালো, মানে গুণটা কি না, এটা কিন্তু গাঢ় আলো, আরো গাঢ়, মানে কাজলের মতো আরো গাঢ় কালো, তাই তো। তাহলে এই যে কালো যে বিশেষ্য পদটা পাচ্ছি, সেই কালো পদের কিন্তু কিনা একটা গুণ রয়েছে, সেই গুণটা কিনা গাঢ় গুণ রয়েছে, সেই গাঢ়টা কিনা কাজল দিয়ে দেখানো হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে কি বললাম, এই কালো হচ্ছে বিশেষ্য পদ, যা কিনা কিনা এটা কিন্তু কিনা কালো রঙের হয়, তাই তো, কালো রঙের হয় বলে এটা, ঠিক আছে। তাহলে কালো বিশেষ্য, এবং এই কালো যে বিশেষ্য তার কিন্তু এটা কিন্তু অবস্থা রয়েছে, অবস্থা কিনা তার জন্য কাজল, মানে এই কাজলের মতো গাঢ়, ঠিক আছে। একটু মিউট করে দেখো, কেউ কিছু বলছো, কেউ কিছু বলছো? মিউট করে দাও, মিউট করে দাও, কে রয়েছো? বাবলি মুখার্জি, মিউট করে দেবে, হ্যাঁ চলো। তো দেখো এখানে কালো পাচ্ছি কিনা বিশেষ্য, তাই তো বললাম আমি। তাহলে বিশেষ্যটা কিনা কাজলের মতো কিন্তু কালো, মানে গাঢ় কালো, ঠিক আছে। তাহলে এখানে এই বিশেষ্য কালোর অবস্থা কিনা দেখাচ্ছে যে বিশেষণ হিসেবে কাজল দিয়ে, ঠিক আছে। তাহলে এইরকম এখানে দেখো উত্তর পদ বা পরপদ কালোর প্রাধান্য রয়েছে, কারণ এখানে কিন্তু কালোকেই কিন্তু ইঙ্গিত করা যায়, কালোটা কিন্তু প্রধান এখানে। দেখো এই যে কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, এখানে কিন্তু কালোটা কিন্তু প্রধান এখানে, তাই তো। তাহলে এটা কিন্তু পরে আছে, এটা পরে আছে বা উত্তর পদ, তাই তো, এটা উত্তর পদ। কিন্তু এখানে দেখো এর সঙ্গে কিন্তু এখানে কাজলের একটা সম্পর্ক সম্বন্ধ রয়েছে। তাহলে কি বললাম, এখানে দেখো বলছে যে সমানাধিকরণ বা সমান একটা সম্পর্ক রয়েছে, সম্বন্ধ যুক্ত হবে। তাহলে এখানে কালোর সঙ্গে কিন্তু কাজলের সম্বন্ধ আছে। আমি বললাম যে কাজলে কিন্তু কালো হয়, তা কিন্তু লাল হয় না, তা কিন্তু হলুদ হয় না, তাই তো। তাহলে এখানে কাজলের সঙ্গে কিন্তু কালো একটা সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। তাহলে এই যে বিশেষ হচ্ছে না কালো বিশেষণ কাজল, এটা কিন্তু সম্বন্ধে যুক্ত আছে, ঠিক আছে। তাই কিন্তু এখানে কি হচ্ছে না, বিশেষ বিশেষণ সম্বন্ধের জন্য কিন্তু কর্মধারয় স্বতন্ত্র কিন্তু ভাবে এখানে আসছে, বাংলা
বাংলা কিন্তু সমাসের মধ্যে আসছে। ঠিক আছে, বোঝা গেছে জায়গাটা? না যায়নি বল এখনো? বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, সরি ইমাম ইকবাল, একটু ভুল করে তোমাকে রিমুভ করে ফেলেছি, ঠিক আছে, কোনো মনে করো না। হ্যাঁ, দেখো আসি এখানে কর্মধারয় সমাসে কিন্তু কিনা মত দ্বিগু সমাস হলে কিন্তু কিনা বিশেষ বিশেষণ কিন্তু ভাব কিছু বলছো? কিছু বলছো? ব্যধিকরণটা একটু উপন্যাস, ব্যধিকরণ না, সমানাধিকরণটা বুঝলাম, কিন্তু ব্যধিকরণটা একটু অসুবিধা। চলো আমি দেখছি, চলো বলছি। তুমি বলছো যে ব্যধিকরণটা বোঝা গেল, তাই তো? এটা কিন্তু বোঝা গেল না, তাই তো? হ্যাঁ, চল, মানে যেখানে পূর্ব পদে বিভক্তি দ্বারা কিন্তু নির্ধারণ করা হবে। দেখো একটা উদাহরণ দিয়ে বলি, তো এটা দাও যে এই যে কাজলের নাই কালো না, এটা ঠিক আছে। তাহলে এখানে কিন্তু পূর্বপদ কোনটা না কাজলের, তাই তো? কাজল লের, তার এখানে কিন্তু র রয়েছে, র বিভক্তি, ঠিক আছে। তাহলে এই বিভক্তিটা কিন্তু কি না অ্যাপ্লাই করা হবে, প্রয়োগ করা হবে কি করতে না, সে সমাসটা নির্ণয় করতে। যেমন বলে না যে মামার বাড়ি কোন সমাস, বলো বলো মামার বাড়ি কোন সমাস হবে? মৃণাল গোস্বামী বলো। মামার সাথে বাড়ির সম্পর্ক হয়েছে, যেহেতু সম্বন্ধ, যেটা কর্মধারয় সমাস। না, মামার বাড়িটা কি সমাস হবে? আমি বলছি কি সমাস হওয়া, কোন তৎপুরুষ হবে? সম্বন্ধ সম্বন্ধ হবে না, এটা অলোপ তৎপুরুষ হবে। কারণ বিভক্তি লোপ পাচ্ছে না। তাহলে দেখো এখানে কিনা কি বললাম, এখানে এই যে রটা মামার বাড়ি, এটা রটাই কিন্তু কিনা এটা নির্ণয় করতে সাহায্য করছে। রটা আছে বলে তা কিন্তু হচ্ছে না কিনা অলোপ হচ্ছে, কারণ এখানে বিভক্তি লোপ পাচ্ছে না, তাই তো? তাহলে এখানে এই যে র বিভক্তিটা কিন্তু লোপ পাচ্ছে না, ঠিক আছে। মামার বাড়িতে কিন্তু দেখো রটা কিন্তু লোপ পাচ্ছে না বলে বিভক্তি লোপ হচ্ছে না। তাহলে এই রটা যে লোপ পেত তাহলে কিন্তু তা কিন্তু কিনা ওটা হতো না, তাই তো? তাহলে ঠিক তেমনি এখানে এই যে ব্যধিকরণে কি হবে না, বিভক্তিটা রইবে বলেই কিন্তু কিনা তা ওটা নির্ণয় করা সহজ হবে বা যাবে আর কি, ঠিক আছে। তাহলে এখানে সেরকম প্রথমের বিভক্তি দ্বারা কিন্তু তা নির্ণয় করা হতো আর কি। বললাম যে মামার বাড়ি, দেখো ভালো বুঝবে, বললাম মামার বাড়ি, তাই তো? মামার বাড়ি, দেখো এখানে মামার র আগে আছে, এই র বিভক্তিটা আগের পদে বা পুরো পদে আছে বলে কিন্তু তা কিন্তু হচ্ছে, নির্ণয় করা যাচ্ছে। এটা না থাকলে কিন্তু বললাম মামা বাড়ি, তাহলে কিন্তু হতো না। তাহলে হতো কি? তাহলে হতো না, তাই তো? তাহলে ঠিক তেমনি এই যে তৎপুরুষ সমস্যাটা বললাম যেটা যে অলোপ তৎপুরুষ, তাহলে এখানে তৎপুরুষ সমাজে কি হচ্ছে না, ওই যে আগের পদের বিভক্তিটা কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে, জোর দেওয়া হচ্ছে, তা দ্বারা কিন্তু নির্ণয়টা করা হচ্ছে। বোঝা গেছে? মৃণাল না বলতে পারবে বলো, বোঝা গেছে? যায়নি এখনো না? চলো আমি বলে দিচ্ছি। তৎপুরুষ সমাস কি ছিল না, ব্যাধিকরণ সমাস, মানে যেখানে আগের পদের বা পূর্ব পদের বিভক্তিটা দিয়ে কিন্তু তা নির্ণয় করা হতো। যেমন বললাম আমি মামার বাড়ি, ঠিক আছে। এটা কিন্তু কিনা বললাম যে অলোপ তৎপুরুষ, ঠিক আছে, তৎপুরুষ। আর তৎপুরুষ সমাস কি বললাম যে ব্যাধিকরণ সমাস, তাই তো? যেখানে কিন্তু না আগের বিভক্তি দিয়ে তা কিন্তু নির্ণয় করা হয়। তাহলে এখানে রটা দিয়ে কিন্তু নির্ণয় করা হচ্ছে, এই রটা কিন্তু আছে বলে তা কিন্তু অলোপ তৎপুরুষ হচ্ছে, তাই তো? এই বিভক্তি লোপ হচ্ছে না, এটা লোপ পাচ্ছে না, ঠিক আছে, এটা অলোপ তাই হচ্ছে, মানে লোপ পাচ্ছে না বলে। তাহলে যদি এটা না থাকতো তাহলে কি হতো? হতো কি? এটা হতো না, তাই তো? হতো কি? তাহলে মৃণাল বলো, যদি র না থাকে তাহলে হতো কি? এটা না, হতো না, তাই তো? তাহলে এই যে র বিভক্তি দিয়ে কিন্তু তা কিন্তু হচ্ছে, তার রটা কিন্তু আগে আছে, আগের পদে আছে, তাই তো? তাই এটা কিন্তু এখানে ব্যাধিকর মানে কিনা যা কিন্তু পূর্ব পদের কিন্তু বিভক্তি দিয়ে কিন্তু তা নির্ণয় করা হবে। এখানে দেখো রটা দিয়ে নির্ণয় করা হচ্ছে, রটা দিয়ে কিন্তু দেখানো হচ্ছে, তাই তো? রটা দিয়ে কিন্তু এখানে নির্ণয় হচ্ছে যে এটা কিন্তু কোন সমাস হবে, ঠিক আছে? বুঝা গেছে মৃণাল? হ্যাঁ স্যার, প্রত্যেক ক্ষেত্রে কি বিভক্তিটা থাকবে? অনেক ক্ষেত্রে তো বিভক্তি থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু
দেখতে হবে, বিভক্ত রইবে। এখন দেখো পদ তো আর বিভক্তি ছাড়া হয় না, তুমি কি বলছো, এরকম কথা বলো না, ঠিক আছে? না স্যার, বিভক্তি ছাড়া তো আপনি পদ যেমন হয় না, বললেন না যে বিভক্তি তো না স্যার, রইবে না। আমার কথাটা হচ্ছে যে স্যার, আমার কথাটা হচ্ছে যে কাজলের নেই কালো, কাজল কালো কালো, এখানে রটা দেখো নেই, এবার যদি আমি কাজলের সাথে বলি, কালো সম্পর্ক রয়েছে, আমি যদি বলি যে সাহিত্যটা এখানে, সমানে দেবো। হ্যাঁ আমি বলছি দেখো, ধরো রড এখানে নেই, বললাম যে মামা বাড়ি, ধরো বললাম আমি, ওখানে কিন্তু বিভক্তি আছে, কারণ এখানে আটা আছে, শূন্য বিভক্তি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বিভক্তি কিন্তু সবখানে থাকবে, না থাকা হবে না, কারণ ওটা কিন্তু এখানে নির্ণয় করবে বা নির্ণয় সাহায্য করবে। ঠিক আছে, বুঝা গেছে? বুঝা গেছে মৃণাল? এটা কিন্তু একটা ভূমিকা নেবেই নেবে, ঠিক আছে? চলো স্যার, আমি যদি বলি জীবনানন্দ, কি সমাস হবে? বলো বলো কি বলছো বলো, জীবনানন্দ কি সমাস হবে? শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। জীবনানন্দ সমাস কি হবে? জীবনানন্দ জীবনানন্দ তুমি বলো, ইয়ে বলো। জীবন ব্যাপী আনন্দ যদি করা হয় তাহলে সমাজটা কি আসবে? না জীবনের আনন্দ? জীবন ব্যাপী আনন্দ দেখো, এটা হবে না জীবনের আনন্দ, কোনটা হবে? স্যার জীবনের আনন্দ হওয়াটাই তো বেশি থাকে। ও কি বলছে শুনি, মৃণাল বলো। স্যার, আমি তো দুটোর মধ্যে কনফিউজ। জীবনের আনন্দ যদি করি তাহলে তো আমি কি তৎপুরুষ সমাজ করবো? জীবনের আনন্দ জীবনের আনন্দ, আর জীবন ব্যাপী আনন্দ করলে? জীবন আচ্ছা, জীবন ব্যাপী আনন্দ হলো অপশন হ্যাঁ, নাকি? এখানে কিন্তু কি না তোমাকে দেখতে হবে যে সে কিন্তু জীবন ব্যাপী, তার তো সারা জীবনটা আনন্দ হতে পারে না, তো জীবনটাকে সে আনন্দ উপভোগ করছে, তার কি দুঃখ নেই? এমন তো নয় তো যে দুঃখ নেই, তার কিন্তু যন্ত্রণা নেই, তাই তো সবসময় আনন্দ, তা তো নয়। সে কিন্তু কি না জীবনটাকে আনন্দ উপভোগ করছে, যাই আসুক না কেন। ঠিক আছে, তাহলে এখানে জীবন এর আনন্দ, জীবনের আনন্দ হবে, কিন্তু কেননা সে কিন্তু জীবনটা আনন্দে অতিবাহিত করছে, তার দুঃখ আছে, তারও কষ্ট আছে, তারও কিন্তু সবই আছে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে এখানে এই যে জীবন এর আনন্দ, তাহলে এটা কি হবে, কোন সমাস হবে বলো, তোমরাই বলো। আমি বললাম তো একটু আগে, জীবনের আনন্দ, জীবনানন্দ তৎপুরুষ সমাজ। তৎপুরুষ। হুম, তাহলে এই তো দেখো, দেখো জীবনের রট আছে, রটা দিয়ে দেখাচ্ছে, তাই তো, রটা দিয়ে হচ্ছে, তাই তো। হ্যাঁ, জীবন যদি না থাকে তাহলে কি জীবন আনন্দ হলে হতো? জীবন আনন্দ হলে তা তো হতো না, তাই তো। বুঝা গেছে মিনা? বুঝা গেছে? আচ্ছা, তাহলে এরকম তোমাকে, এগুলো কিন্তু খুব তাত্ত্বিক জিনিস, তো এগুলো কিন্তু তোমাকে লাস্টে আমি বলবো, কারণ ক্লাসটা এরকম চলতে থাকলে কিন্তু ক্লাসটা হবে না আর কি, ঠিক আছে? লাস্টে আমি তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ, এই সকলগুলো যা তোমার প্রশ্ন আছে লাস্টে বলো, আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, চল এবার তো আসছি যে, বোঝা গেছে এখানে, বোঝা গেছে জায়গাটা? দেখো এবার তো আসছি, তাহলে এই জন্য কিন্তু কিনা কর্মধারা এবং সমাসের এবং দ্বিগু, দাঁড়াও, এই জন্য কিন্তু কর্মধারা সমাস এবং দ্বিগু সমাসকে কিন্তু কি করা আছে না, এই বাংলা সমাসের ক্ষেত্রে একটা স্বতন্ত্র একটা ভূমিকা দেওয়া হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু দ্বিগু সমাসও এই যে পূর্বের যে পদটা, তা কি হবে, তা বিশেষণ হলো, তা কিন্তু সংখ্যাবাচক হবে, এটা লিখে নাও। কর্মধারার মতো কিন্তু কিনা এখানেও দ্বিগু সমাসও কিন্তু কিনা পূর্ব পদটা কিন্তু কিনা বিশেষণ হবে, কিন্তু এখানে বিশেষণ হলেও তা কিন্তু কিনা সংখ্যাবাচক হবে। তাহলে এখানে কর্মধারায় কিন্তু সংজ্ঞা লিখে না, এটা আমি বলছি, আমি লেখো যে দ্বিগু সমাসে কর্মধারার মতো কিন্তু কিনা পূর্ব পদটা বা আগের পদটা, ঠিক আছে, বিশেষণ হবে এবং কিনা তা কিন্তু সংখ্যাবাচক হবে, সংখ্যা কিন্তু নির্দেশ করবে, ঠিক আছে? তাহলে এই জন্য কিন্তু কিনা দ্বিগুকেও কিন্তু স্বতন্ত্র বলে মনে করা হচ্ছে, এই সংখ্যাবাচকের জন্য, নাহলে কিন্তু এটাকে কর্মধারার মধ্যে ফেলে দেওয়া হতো, ঠিক আছে? তাহলে এই যে যেহেতু এই পূর্বপদটা কিন্তু বিশেষণ হওয়া সত্ত্বেও কিন্তু এটা সংখ্যাবাচক, তাই কিন্তু একে স্বতন্ত্র বলে দেখানো হচ্ছে, ঠিক আছে? লিখে নাও, বোঝা গেছে দাদা? বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে তো?
দেখো এবার আছে যে ত্রিভুবন, দেখো ত্রিভুবনে সমাহার, দেখো এখানে এই ত্রিটা কিন্তু এটা কিন্তু বিশেষণ, পূর্ব আছে বা পূর্বে বা আগে আছে, ঠিক আছে, বিশেষণ আগে আছে, কিন্তু এটা একটা সংখ্যাবাচক মানে 3 সংখ্যাকে কিন্তু নির্দেশ করছে, তাই এটা কিন্তু এখানে স্বতন্ত্র হয়ে দেখা যাচ্ছে। কিন্তু কর্মধারয় কিন্তু কি হয় না, এখানে কিন্তু পুরো পদটা কিন্তু বিশেষণ হলো, তা কিন্তু সংখ্যাবাচক হয় না, তা কিন্তু সংখ্যাকে নির্দেশ করে না, ঠিক আছে, তার জন্য কিন্তু দুটোই কিন্তু স্বতন্ত্র ভাবে আসছে, ঠিক আছে, বাংলা ভাষা বাংলা কিন্তু সমাসে। চল এবার তো আসতে হবে যে সংস্কৃত ব্যাকরণে লিখবে এটা, হ্যাঁ লেখো, এটা লিখে নাও যে সংস্কৃত ব্যাকরণে অব্যয়ীভাব সমাস কিন্তু আধুনিক বাংলা ব্যাকরণে নেই বা বর্জন করা হয়েছে। লেখো সংস্কৃত ব্যাকরণের অব্যয়ীভাব সমাসটা আধুনিক বাংলা ব্যাকরণে কিন্তু বর্জন করা হয়েছে। এটা কিন্তু পরীক্ষা আসবে এগুলোই, ঠিক আছে, যেগুলো বলছি আমি। চলো, কারণ এরা কি দেবে না, তোমাকে এগুলো দিয়ে তোমাদের ডাউট সৃষ্টি করবে। হ্যাঁ চলো, তাহলে অব্যয়ভাবটা কি না, পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষের কিন্তু একটা সমাস হতো এখানে, ঠিক আছে, মানে আগের পদটা কিন্তু অব্যয় হতো আর পরের পদটা কিন্তু কিনা বিশেষ হতো, ওদেরকে মিলিয়ে সমাস হতো এখানে, মানে অব্যয়ভাবে আর কি, ঠিক আছে। এবং এখানে যে পূর্বপদ অব্যয়ের কিন্তু প্রাধান্য ঘটতো, তাই কিন্তু অব্যয়ভাব বলা হতো, মানে অব্যয়ের ভাবটা এখানে রয়েছে, ভাবটা পাওয়া যাচ্ছে। যেমন বলছে যে কুলের, দেখো বলছে কুলের সমীপে, দেখো উপকূল, কুলের সমীপে, দেখো এখানে কুলের সমীপে কুল, দেখো এই কুলের কিন্তু আগে আছে, এটা অব্যয় পদ এবং তারটা কিন্তু প্রাধান্য রয়েছে, দেখো উপকূল, কুলটা কিন্তু একটা প্রাধান্য রাখছে, ঠিক আছে, এটা কিন্তু কিনা সমালোচনা অব্যয় ভাব বলা হচ্ছে। কিন্তু প্রয়োগের দিক থেকে অব্যয় ভাব কিন্তু সমাস নিষ্পন্ন শব্দগুলি কি হচ্ছে না, প্রধানত অব্যয় রূপে ব্যবহার না হয়ে কি হতো না, বিশেষ্য, নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহার হতো। এটা লিখে নাও, লেখো যে কিন্তু প্রয়োগের দিক থেকে অব্যয় ভাব সমাস নিষ্পন্ন শব্দগুলো অব্যয় রূপে ব্যবহার না হয়ে বিশেষ্য, নাম বিশেষণ আর কিনা ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহার হতো, ঠিক আছে। তাহলে এই প্রবণতাকে কিন্তু কিনা গুরুত্ব দিয়ে আধুনিক বাংলা ব্যাকরণে অব্যয়ভাব সমাসকে বর্জন করা হয়েছে এবং তৎপুরুষ সমাসের মধ্যে কিন্তু তাকে কিন্তু কিনা ফেলা হয়েছে, কি কিভাবে না, উপসর্গ তৎপুরুষ রূপে, ব্যক্তি তৎপুরুষ রূপে আর ক্রিয়া বিশেষণ তৎপুরুষ রূপে কিন্তু ওদেরকে ফেলা হয়েছে। দেখো এই জন্য কিন্তু কিনা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে অব্যয়ভাব সমাসকে বর্জন করা হয়েছে এবং তাকে কিন্তু কিনা এখানে তৎপুরুষের মধ্যে ফেলা হচ্ছে, কি কিভাবে না, উপসর্গ তৎপুরুষ রূপে আর কি না ব্যক্তি তৎপুরুষ রূপে আর কি না এখানে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ রূপে, ঠিক আছে, এটা লিখে নাও, আর লেখার দরকার নেই, এবার কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, বুঝবে এবার জাস্ট লেখা হয়েছে, লেখা গেছে, লেখা হয়েছে তোমাদের আগতি, হ্যাঁ স্যার লেখা হয়েছে। চলো আর লিখতে হবে না, এই বোঝার জায়গা, ঠিক আছে। তাহলে এইখানটা প্রশ্ন আসতে পারে বলে আমি বলে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে অর্থ প্রাধান্যের উপর ভিত্তি করে সমাসকে কিন্তু 3টা ভাগে ভাগ করা হচ্ছে, মূল ভাগে কি কি না, উভয় পদের অর্থ প্রাধান্য, তাহলে এখানে কিন্তু কিনা পূর্বপদ অর্থাৎ আগের পদ এবং পরের পদ অর্থাৎ পরপদ উভয়ের কিন্তু কিনা একটা অর্থকে প্রাধান্য বা সমানভাবে গুরুত্ব দেওয়া হবে বা সমানভাবে কিন্তু কিনা এখানে দেখা হবে। তাহলে এই যে উভয় পদের অর্থ প্রাধান্যের ক্ষেত্রে একটা পদ আছে, একটা কিন্তু সমাস আছে, তার দ্বন্দ্ব সমাস লিখে নাও, এটা কিন্তু আসতে পারে। তাহলে উভয় পদের কিন্তু অর্থ প্রাধান্যের ক্ষেত্রে কিন্তু এখানে একটা সমাস পায়, তাদের দ্বন্দ্ব সমাস একমাত্র, তাই কিন্তু এখানে রয়েছে, আর কোনো নেই, ঠিক আছে। দিয়েছে না উত্তর পদের কিন্তু অর্থ প্রাধান্য, যেখানে কিন্তু পরের পদে কিন্তু অর্থকে জোর দেওয়া হবে এবং তা দিয়ে কিন্তু কিনা সমাসটা নির্ণয় করা হবে। লেখো যেখানে উত্তর পদ বা পরের পদে কিন্তু অর্থকে জোর দেওয়া হবে বা প্রাধান্য দেওয়া হবে এবং তা দ্বারা কিন্তু কিনা এখানে কি করা হবে না, সমাসটা নির্ণয় করা হবে। যেমন তার মধ্যে হচ্ছে না তৎপুরুষ সমাস আর কিনা কর্মধারয় সমাস আর দ্বিগু সমাস, 3টা রয়েছে। আর কিনা অন্য পদের অর্থ প্রাধান্য, তাহলে এখানে কিনা এখানে ওই যে পূর্বপদ বা উত্তর পদ নয়, এখানে কিন্তু কিনা একটা অন্য বিষয়কে দেখা হবে, একটা অন্য কোনো কিন্তু পদ বা বিষয়কে দিয়ে কিন্তু তা নির্ণয় করা হবে, ঠিক আছে। তাহলে এখানে কি তা আছে না, হয়ে যাবে না বহুব্রীহি সমাস, আছে নিত্য সমাস, ঠিক আছে। চলো তাহলে এই 3টা ভাগে কিন্তু পাচ্ছি আমরা কটা সমাস না, দেখো 4টা, 5
ছোটা সমাস, মোট তাহলে ছোটা সমাস পাচ্ছি আমরা এখানে। দাঁড়া দাঁড়া একটু লিখতে পারি। তাহলে এই তিনটা ভাগে কিন্তু আমরা কিন্তু ছোটা সমাস পাচ্ছি মোট, ছোটা, হ্যাঁ, এই তিনটা ভাগে, ঠিক আছে, মূল ভাগে। চলো, বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? চলো, এবার আসছে না মূল কিন্তু আমরা সমাসের ক্ষেত্রে। দেখো দ্বন্দ্ব সমাস। তা দ্বন্দ্ব মানে কি না, সর্বপদার্থ প্রধান দ্বন্দ্ব, মানে যেখানে কি হবে না, যে সমাসে পূর্বপদ এবং উত্তরপদ উভয়ের কিন্তু অর্থকে জোর দেওয়া হবে বা গুরুত্ব দেওয়া হবে। উদাহরণ দিয়ে বলি, তাহলে এখানে ধরো একটা গরিব মানুষ গেছে, একটা কিন্তু ধনী মানুষ গেছে, উভয় কিন্তু কিনা সমানভাবে কিন্তু কিনা আপ্যায়ন করা হবে। ঠিক তেমনি এখানেও কিন্তু কিনা ওই যে আগের পদ পরের পদ উভয়কে কিন্তু কিনা সমানভাবে আপ্যায়ন করা বা কিন্তু গুরুত্ব দেওয়া হবে এখানে, ঠিক আছে। তাহলে তা হয়ে যাবে কিন্তু কিনা এখানে দ্বন্দ্ব সমাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি এখানে, তাহলে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া লাগানো, এটা লিখে নাও, এটা পরীক্ষা আসতে পারে। লেখো যে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া দেওয়া, অর্থাৎ ফেভিকলে কাজ করবে এখানে, ঠিক আছে। তা কি হলো না, এখানে বললাম আমি যে হাট ও বাজার, তাহলে এই যে হাট ও বাজার, তাই তো, এই হাট এবং বাজারকে ও দিয়ে আমি কিন্তু জুড়ে দিলাম, তাহলে ওটা হচ্ছে ফেভিকুইক, বা এখানে কিন্তু কিনা ফেভিকল। তাহলে এখানে কি হবে না, সেই ফেভিকুইক যেমন কিন্তু কিনা ভাঙ্গা দুটো কিন্তু বস্তুকে জয়েন করে দেয়, যুক্ত করে দেয়, ঠিক তেমনি কিন্তু এখানে ও আর এবং দিয়ে কিন্তু কিনা যোগ করা হবে, ও আর কিনা এবং দিয়ে কিন্তু জুড়ে দেওয়া হবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে দুটো কিন্তু মানে সমস্তমান পদকে বা দুটো কিন্তু পদকে কিন্তু এখানে কি করা হবে না, ও আর এবং এই এবংটা আবার দুবার হবে চলে আসছে, ঠিক আছে, মনে করেন কিছু, হ্যাঁ, ও আর কিনা এবং দিয়ে কিন্তু জুড়ে দেওয়া হবে বা যুক্ত করে দেওয়া হবে, হ্যাঁ। চলো, তাহলে যদি এরকম দুটি পদকে ও আর এবং কিনা এবং দিয়ে যুক্ত করে দেওয়া হয়, তা হয়ে যাবে কিন্তু কিনা, তা হয়ে যাবে কিন্তু দ্বন্দ্ব সমাস, ঠিক আছে, ইজিলি একদম। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা না বোঝা যায়নি বলো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে জায়গাটা না যায়নি এখন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এইখানে কিন্তু টুইস্ট আছে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ছোট পদটা কিন্তু আগে বসে, লিখে না, এটা পরীক্ষা আসতে পারে। ছোট পদটা কিন্তু আগে বসে আর বড় পদটা কিন্তু পরে বসে, লিখে না। কিন্তু ব্যতিক্রমও আছে। কোথায় হয় ব্যতিক্রম? যেখানে কিন্তু কিনা, এটা লিখে না আগে, যেখানে গৌরববাচক হবে সেরকম গৌরববাচক পদের ক্ষেত্রে কিন্তু বড় পদটা আগে হবে। লেখো যে দ্বন্দ্ব সমাসে প্রধানত ছোট পদটা কিন্তু আগে বসে আর বড় পদ কিন্তু না পরে বসে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে না, যেখানে গৌরববাচক শব্দ বা পদ রইবে ওই ক্ষেত্রে কিন্তু বড় পদটা কিন্তু আগে হবে এবং কিনা ছোট পদটা কিন্তু পরে বসবে, ঠিক আছে। তো দেখি, দেখো পাচ্ছি এখানে, দেখো পাচ্ছি এখানে যে হাটে ও বাজারে, দেখো হাটে ছোট আছে এবং বাজারে দেখো বড় আছে, তাহলে আগেরটা কিন্তু ছোট আছে, হাটে ছোট পদ আর বাজারে কিন্তু বড় পদ। তাহলে এইরকম কিন্তু কিনা প্রধানত ছোট পদগুলো কিন্তু আগে হবে, বড়গুলো কিন্তু পরে হবে। কিন্তু একমাত্র গৌরববাচক পদ অর্থে কিন্তু বড় পদটা আগে। যেমন পণ্ডিত মূর্খ, পণ্ডিত কিন্তু বড় রয়েছে, মানে পণ্ডিত মানে কিনা যেখানে কিন্তু পণ্ডিত কিন্তু মূর্খ, ঠিক আছে, মানে জ্ঞান নেই আর কি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কিন্তু আগে রয়েছে, বড় পদটা আগে আছে, ঠিক আছে, আর দেখো ছোট পদটা কিন্তু পরে রয়েছে। এটা লিখে নাও, হ্যাঁ, লিখে নাও, তারপরে আমি আসছি বাকিটা। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, এটা আছে তারপর যে দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগগুলো, এগুলো কিন্তু ভালো করে দেখবে, এখান থেকে পরীক্ষা আসতে পারে প্রশ্ন। তো এখানে দেখো পাচ্ছি আমরা একাধিক ভাগ রয়েছে, যেগুলো কিন্তু আমি পরপর বলে যাচ্ছি, ঠিক আছে, তোমরা একটু শুনবে ভালো করে বা বুঝবে। তো হচ্ছে না সমার্থক দ্বন্দ্ব, মানে যেখানে দুটো পদ অর্থাৎ পূর্বপদ মানে আগের পদটা এবং পরের পদটা কিন্তু সমান বা একই অর্থ প্রকাশ করবে।
এবং কি না উভয়কে কিন্তু ও বা এবং বা আর দিয়ে যুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, যেখানে পূর্বের পদ বা আগের পদ এবং পরের পদ কিন্তু কিনা একই অর্থ প্রকাশ বা সমান অর্থ প্রকাশ করবে, এবং কিনা এদেরকে কিন্তু কিনা ও এবং আর দিয়ে কিন্তু কিনা ও এবং আর দিয়ে যুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে তা হয়ে যাবে কিন্তু কিনা সমার্থক দ্বন্দ্ব হয়। দেখুন পাচ্ছি এখানে, দেখো যে হাট ও বাজার। দেখো আমরা জানি যে হাটে যা হয় বাজারেও তাই হয়। হাটে যেমন আমি পেঁয়াজ কিনতে যাই, বাজারেও তাই পেঁয়াজই কিনতে যাই। ঠিক আছে, হাটে যেমন যাই আমরা কিন্তু আলু পেঁয়াজ কিনতে, এখানেও কিন্তু আলু পেঁয়াজ কিনতে যাই, তাই তো। তাহলে হাট ও বাজার কিন্তু না অর্থটা একই, মানে হাটেও যা পাওয়া যায় বাজারেও তাই পাওয়া যায়, বিষয়টা একই জিনিস। তাহলে হাট ও বাজারে কিন্তু ভিন্ন ভিন্ন কোনো অর্থ নেই, একই অর্থ, এদের সমান অর্থ। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো বলো। বামনদের এখানে এটাকে একটু প্রায় সমার্থক দিয়েছে, এর কিছু কারণ আছে? কি বলো কি বলো, শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে তোমার কথা। বামনদের প্রায় সমার্থক অন্য দিয়েছে। হ্যাঁ ওটা ওটা ওনার বামনদের যখন উনি তো প্রায় উনি সমার্থক তো দিয়েছে, উনি তো কোনো বলেছেন কারণ? যে আরো, উনি আবার বলেছেন যে কিন্তু কিনা এই এই বাংলা ভাষায় কিন্তু কিনা সম্পাদন কারককে কিন্তু স্থান দেওয়া উচিত বলে, কিন্তু কিনা অনেকে কিন্তু দেয়নি, তাই তো, সম্পাদন কারককে বাদ দিয়ে দিয়েছে আর কি। তাহলে ওনার সঙ্গে কিন্তু পুরোটাই মিলবে তার কোনো মানে নেই। ঠিক আছে মৃণাল, আর ওনারটা মানতে তার কোনো মানে নেই। ঠিক আছে, বুঝতে পারছি। মানে ওটা তো ফলো করা হয়, হ্যাঁ বললাম না, বামনদের ফলো করা হয়, ঠিক আছে, কিন্তু কিনা তোমার ওটা সবসময় তোমার তা কিন্তু ফলো হবে না, কারণ ওখান থেকে অনেক কিন্তু সমাস বর্তমানে নেই। ঠিক আছে, অনেক কিন্তু কারক বর্তমানে নেই। ঠিক আছে, ওখানে কিন্তু উল্লেখ রয়েছে যেগুলো বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, যেমন ধর অনেক অলংকার কিন্তু কিনা অলংকার চন্দ্রিকা, অনেক কিন্তু অলংকার বর্তমানে নেই। ঠিক আছে, তাহলে ওই বইলে কিন্তু কিনা তোমার দেখতে হয়, ওগুলো কিন্তু প্রধান বই, কিন্তু তার সঙ্গে কিন্তু বর্তমানে অনেকটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, তো তোমরা যদি দেখো যেখানে সমার্থক দ্বন্দ্ব রয়েছে অপশনে, তাহলে তুমি সমার্থক করবে, কারণ তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে। তুমি দেখে পড়ে গেছো যে প্রায় সমার্থক, কিন্তু কিন্তু এখানে আসছে যে তোমাকে সমার্থক কিন্তু অপশন দিয়েছে, তুমি করলে না, পালিয়ে এলে বা একটা অন্য করে দিলে, তোমার কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে, বোঝা গেছে মিনাল, বোঝা গেছে মিনাল, আমি কি বললাম। চল চল হ্যাঁ স্যার, বোঝা গেছে। চল দেখাচ্ছি না এবার সমার্থক মানে কি বললাম, যে এখানে হাট বাজার কিন্তু কিনা উভয় কিন্তু কিনা সমান অর্থ বা একই অর্থ প্রকাশ করছে, মানে হাটেও যা পাওয়া যায় বাজারেও তা পাওয়া যায়। ঠিক আছে, এবং এদেরকে কিন্তু কিনা ও দিয়ে আমি যুক্ত করছি না, হাট বাজার করছি। দেখো তাহলে এদের কিন্তু কিনা আমি ও দিয়ে যুক্ত করে কিন্তু এদের কিন্তু কিনা একত্রিত করে নিচ্ছি বা সংক্ষেপ করে নিচ্ছি। তো এটা কিন্তু হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে জায়গাটা, না যায়নি বলো? বোঝা গেছে, তাহলে এগোবো। ইলোরা, না ভয় কিছু নেই, তোমরা না বুঝতে পারলে বলবে, ঠিক আছে, কোনো চাপে নেই। চলো, তো আছে যে সহচর দ্বন্দ্ব। তো সহচর মানে কি, দেখবে সহচর মানে না যে ওই মেয়েটি আমার সহচর, মানে আমার সঙ্গে সঙ্গে ঘুরে আর কি, বা আমার সঙ্গে সঙ্গে চলে আর কি। বন্ধু। হ্যাঁ মানে বন্ধু, মানে যে কিন্তু তার সঙ্গে সঙ্গে চলবে, হাঁটবে, আসবে, যাবে, খাবে। ঠিক আছে, এরকম জিনিসটা মানে সহচরী, তাই তো, মানে সখী, তাই তো, মানে বান্ধবী, মানে যে কিনা তার সঙ্গে সবসময় কিন্তু কিনা যুক্ত রইবে আর কি। তেমনি এখানে কি মানে একটা পদের সঙ্গে একটা অপরটা পদ কিন্তু কিনা যুক্ত অর্থে আসবে, মানে লেগে লেগে, মানে কিনা সম্পর্ক সূত্রে আসবে। ঠিক আছে, বা সেরকম কিন্তু কিনা বন্ধুত্ব রয়েছে আর কি, যেমন বা কিনা ওরকম কিন্তু সহচর, মানে যে কিনা যাকে ফলো করে আসছে আর কি কাউকে। যেমন ধরো আগতির একটা বান্ধবী, ওকে কিন্তু ফলো করতো, ওর সঙ্গে কিন্তু থাকতো, ঘুরতো, খেত। ঠিক আছে, ওর সঙ্গে কিন্তু কিনা আড্ডা দিত, তাই তো। তাহলে কিন্তু যেমন ওই মেয়েটি আগতিকে কিন্তু কিনা ফলো করে আসছে, ঠিক তেমনি এখানে কিন্তু একটা কিন্তু শব্দ বা পদকে কিন্তু একটা অপর শব্দ বা পদ কিন্তু ফলো করে আসবে। ঠিক আছে, তার জন্য সহচর দ্বন্দ্ব হয়ে যাবে। তো দেখি হচ্ছে দেহ ও মন। দেখো দেহ মন, তা দেখো জানি যে দেহ থাকলে মন রইবে, তো দেহ এলে কিন্তু মন আসবে। ঠিক আছে, তাহলে দেহকে ফলো করে আসছে মন, কারণ জানি দেহ ছাড়া মন হবে না, মন ছাড়া দেহ হবে না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কিনা দেহ আর মন কিন্তু উভয় কিন্তু সহচর, মানে একে অপরের সঙ্গে সঙ্গী। ঠিক আছে, বুঝা গেছে। তাহলে এরা কিন্তু কিনা একে অপর ছাড়া হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেহ এলে কিন্তু মন আসবে, আর মন এলে কিন্তু দেহ আসবে। কেন না, দেহ ছাড়া কিন্তু মনের কোনো অস্তিত্ব নেই,
আর মন ছাড়া কিন্তু দেহর কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, বোঝা গেছে আগতি? বোঝা গেছে? হ্যাঁ বোঝা স্যার গেছে? বলুন। চলো তাহলে এখানে দেহ মহাচন সহচর দ্বন্দ্ব। চলো বোঝা গেছে না? যে অনুতজ, এটা কিন্তু একটু মাত্র সমস্যা হচ্ছে গলায়, কিন্তু কিনা আজকে কিন্তু গলা বসে যাচ্ছে আমার, ঠিক আছে? বললাম আমার ঠান্ডা লেগেছে প্রচুর, ঠিক আছে? যদি কোনো আওয়াজে কোনো ভয়েসে কোনো প্রবলেম হয় একটু কিন্তু ম্যানেজ করে নেবে, হ্যাঁ? চলো তো আছে না যে তারপর আছে না অনুচর দেখো অনুচর দ্বন্দ্ব। দেখো আছে না অনুচর দ্বন্দ্ব মানে কি না, যেখানে আছে না অনুচর, বলো না যে অনুচর কিন্তু লাগিয়ে দিয়েছি আমি, মানে এখানে সে তাকে কিন্তু চোখে চোখে রাখবে, মানে কিনা তাকে কিন্তু কিনা নজরে রাখবে, বা কিনা তাকে কিন্তু সে ফলো করে আসবে বা টানা হয়ে তার সঙ্গে আসবে, ঠিক আছে? তাহলে এখানে অনুচর দ্বন্দ্ব মানে যে কিন্তু কিনা ওই যে কাউকে ফলো করে কিন্তু চলবে আর কি, কাউকে কিন্তু লক্ষ্য রেখে চলবে, কাউকে কিন্তু কিনা দৃষ্টি রেখে চলবে আর কি, সেরকম কিন্তু এখানে হবে। এখানে বলছে তাহলে তো সহচর আর অনুচর তো একই হয়ে যাচ্ছে, তাই না? এখানে কিন্তু মনে রাখবে। স্যার সহচর মানে সামনে চলার, অনুচর মানে তার মানে তার থেকে নিচে হয়ে চলা। হ্যাঁ ঠিক ঠিক, দেখো ঠিক বলেছো। দেখো দেখো এখানে খুব ইন্টারেস্টিং জিনিস আছে, খুব ভালো বুঝবে, হ্যাঁ? দেখো পাচ্ছি এখানে, দেখো চেয়ার টেবিল, দেখো চেয়ার টেবিল, দেখো চেয়ারটা কিন্তু এখানে কিনা ছোট জিনিস, আর টেবিল দেখো এখানে বড় জিনিস, তাই তো? তাহলে এখানে দেখো দুটো কিন্তু কিনা একই রকম, মানে চেয়ার ছাড়া টেবিল হবে না, টেবিল ছাড়া কিন্তু চেয়ার হবে না। তাহলে এখানে জানি যে চেয়ার থাকলে কিন্তু টেবিল একটা লাগবে, বা টেবিল থাকলে কিন্তু চেয়ারটা লাগবে। কিন্তু এখানে কি বললাম যে ওই যে বললো যে দেখো একটা কিন্তু কিনা বড় বিষয়, তা কিন্তু কিনা তা দিয়ে কিন্তু কিনা মনটা আসছে। এখানে দেখো চেয়ার ছোট, এখানে টেবিলটা দেখো তার থেকে আসছে, ঠিক আছে? তাহলে এখানে কিনা উল্টো দিক থেকে একটা আসবে, একটা কিন্তু সোজা দিক থেকে, সহজ মানে যেখান থেকে না সামনের দিক থেকে যাবে, যেখান থেকে না মানে পর দিক থেকে পেছন দিক থেকে আসবে আর কি। তাহলে এখানে কি হবে, তা দেখো দেখো দেহ আছে, মানে দেখো সামনের জিনিস যাকে সামনে দেখাচ্ছে, আর মনে হচ্ছে ভিতরের জিনিস বা ভিতরে মানে বাইরের জিনিস বা ভিতরে বা পেছন দিকের জিনিস, ঠিক আছে? তাহলে সে কিন্তু দেহকে ফলো করে আসছে, মানে সামনের দিকে ফলো করে আসছে। এখানে দেখো যে চেয়ারটা টেবিলকে ফলো করে আসছে, টেবিলটা ছিল ওখানে, তাতে চেয়ার লাগবে আর কি, তা চেয়ার আনতে হবে, ঠিক আছে? তাহলে এইরকম কিন্তু কিনা একটা কিন্তু উল্টো দিক থেকে আসছে, এটা এটা আরটা কিন্তু অন্য অর্থে হয়, যা করবে দেখো এই ক্ষেত্রে কি হবে, এই যে সহজে ক্ষেত্রে না অনুসরণ করে কিন্তু একটি বিষয় টানা হয়ে আসবে, আর এখানে দেখি না একটা বিষয় বা বস্তু অপর একটা বিষয় বা বস্তুকে আবশ্যক বলে মনে করবে, মানে দরকার, ঠিক আছে? তাহলে এখানে টানা হয়ে আসছে, দেহ আছে মানে মন টানা হয়ে আসবে। যেমন বললাম না যে এখানে কিন্তু কিনা ধরো আমি বললাম হ্যাঁ ধরো একটা কুয়োয় জল তুলছি, ঠিক আছে? তাহলে একটা বালতিটা কিন্তু কিনা ওই যে বালতিটা কিন্তু কিনা একটা রশি দিয়ে কিন্তু বাঁধা আছে, ঠিক আছে? এটা কিন্তু না যখন বালতিটা আমি ইয়ে করেছি ডুবিয়েছি জলের মধ্যে, তা কিন্তু রশি দিয়ে বাঁধা আছে, যখন টানছে তা কিন্তু বালতিটা কিন্তু না রশির সঙ্গে কিন্তু টানা হয়ে আসছে। ঠিক তেমনি এখানে কিন্তু দেখো দেহ আর মনটা, দেখো দেহটার সঙ্গে কিন্তু মন টানা হয়ে আসছে, কারণ দেহ এলে কিন্তু মন আসবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। যেমন ওই দইটা টানলে কিন্তু বালতিটা কিন্তু টেনে নিলে কিন্তু তাকে টানা হয়ে আসছে আর কি, ঠিক তেমনি এখানে কিন্তু দেহর সঙ্গে মন টানা হয়ে আসছে, ঠিক আছে? আর বল দিই, যেমন আমি যখন জল তুলি কুয়ো থেকে, তখন যখন বালতিটা কিন্তু দোড়া বেঁধে যখন নামাই আমি, তখন কিনা যখন টানি আমি, তখন কিনা বালতিটা কিনা যেমন টেনে আসে কাছে মানে দোড়ার সঙ্গে, ঠিক তেমনি কিন্তু এখানে দেহর সঙ্গে মন টেনে আসছে বা টানা হয়ে আসছে, ঠিক আছে? আর এখান থেকে পাচ্ছি না যে একটা কিন্তু বস্তু বা একটা অপর একটা কিন্তু বিষয় বা বস্তু কিন্তু আবশ্যক বলে মনে করা হবে, কেননা দরকার মানে লাগবেই আর কি। ধরো এখানে বললাম যে একটা কিন্তু ধরো বললাম এখানে যে ইনজেকশন রয়েছে কিন্তু ওষুধ নেই, হবে কি? হবে না, তাই তো? তাহলে ইনজেকশন আছে না, তা কিন্তু কিনা সেই ওই ইয়ে চাই, যেটা ওষুধ দেবে তাও চাই, তাই তো? তাহলে এখানে ইনজেকশন আছে মানে তা কিন্তু তাতে কাজ হবে না, শুধুমাত্র তা কিন্তু ওষুধ না হলে কিন্তু হবে না। ঠিক তেমনি এখানে চেয়ারটা আছে মানে টেবিলটা আনতেই হবে, নাহলে কিন্তু বসা যাবে না, নাহলে কিন্তু কাজ হবে না। বাট বা ধরো এখানে টেবিলটা রয়েছে, চেয়ারটা নাহলে কিন্তু কাজ হবে না। তাহলে এইরকম, তাহলে এখানে কিন্তু টেবিলটা রয়েছে কিন্তু চেয়ারটা ছাড়া কাজটা হবে না, মানে বসা যাবে না। বোঝা আছে জায়গাটা? বোঝা আছে কি বললাম আমি? বোঝা আছে জায়গাটা? বোঝা আছে যায়নি বলো?
বোঝা গেছে? আর সবাই চুপচাপ কেন? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার ক্লিয়ার। বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস এখানে যে সহচরটা একটা দৃষ্টিগ্রাহ্য আর একটা দৃষ্টিগ্রাহ্য নয়, আর এটা দুটোই তো দৃষ্টিগ্রাহ্য আছে। দেখো অনেকভাবে হবে তো, তোমরা তোমার মতন করে সহজ করে নেবে, ঠিক আছে, কোনো চাপের নেই। অনেকভাবে হবে এগুলো, হ্যাঁ, অনেক রকম নিয়ম ফলো করা যাবে। এমনকি ট্রিক্সও আছে, ট্রিক্সও তোমাদের পরে বলবো। এখন আমি বলবো তোমরা কিন্তু ট্রিক্সে করতে যাও না, তোমার নিয়ম মেনেই করবে, কারণ যেহেতু ভুল হয়ে গেলে কিন্তু তোমার এক নাম্বার তোমাকে বাদ চলে যাবে ওখানে, ঠিক আছে। অনেকে দেখাচ্ছে যে এরকম ট্রিক্স অবলম্বন করে করো, কিন্তু সবসময় ট্রিক্স খাটে না, ঠিক আছে। মানে ওগুলো কিন্তু অ্যাপ্লাই করলে সবসময় হবে তার কোনো মানে নেই। আমি তোমাদের উদাহরণ দিয়ে বলে দেবো পরে, ঠিক আছে, যেগুলো কিন্তু সবসময় খাটে না, ঠিক আছে। তাই তোমরা কিন্তু অবশ্যই নিয়ম ফলো করে করবে। যদি সময় না থাকে, কম থাকে, তখন তুমি কিন্তু ট্রিক্স দেবে বা ট্রিক্স অ্যাপ্লাই করবে, হ্যাঁ। কিন্তু সময় রইলে কিন্তু তুমি নিয়ম মেনেই করবে, ঠিক আছে। দেখো আসি যে, তারপর দেখো হচ্ছে বিকার দ্বন্দ্ব। তাহলে বিকার মানে কি বলো? বলো বিকার মানে কি বলো? বিকার মানে কি? বিকার অর্থটা কি? স্যার বিকার মানে ভুলভাল বা বলে না বিকার দেখতে। হ্যাঁ, মানে ভুল ভাল বলতেছে। তাহলে এখানে ভুল বশত একটা বিষয়কে কিন্তু কিনা বিভিন্ন ভাবে বলা হবে বা প্রকাশ করা হবে, ঠিক আছে। তাহলে ভুল বশত কিন্তু কিনা একটা বিষয়কে কিন্তু কিনা বিভিন্ন ভাবে কিন্তু কিনা উল্লেখ করা হবে এখানে, ঠিক চলো। তো হচ্ছে না ফাঁক ও ফোকর, জানি যে ফাঁক আর ফোকর কিন্তু একই জিনিস, যা ফাঁক তাই ফোকর, তাই তো। ফাঁক আর ফোকর মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো কিন্তু কিনা ভেদ নেই। কিন্তু এখানে দেখো বলছে যে ফাঁক ও ফোকর, মানে এখানে বিকারগ্রস্ত ভাবে কিন্তু কিনা ফাঁকের একটা কিন্তু কিনা একটা কিন্তু ভুল করে সে কিন্তু ফোকর এখানে অ্যাড করে দিয়েছে বা যোগ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই যে বিকারগ্রস্ত হয়ে বা ভুল বশত কিন্তু এখানে একই বিষয়, যা ফাঁক তাই কিন্তু ফোকর, তাই তো। কিন্তু এখানে দুটোকে কিন্তু উল্লেখ করে দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, এটা বিকার দ্বন্দ্ব, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে ইলোরা? বোঝা গেছে ইলোরা? ইলোরা, পুষ্পা পাল, বোঝা গেছে? চলো এবার দেখা আছে, তারপর দেখা আছে অনুকার দ্বন্দ্ব। বলো অনুকার মানে কি বলো? অনুকার মানে কি? অনুকার মানে কি? আগে বলছে অনু মানে কি? অদন্ত নস্য, অনু মানে কি? স্যার অনু মানে পশ্চাতে হয়। হ্যাঁ, পশ্চাৎ, তাই তো। তাহলে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা অনেক পরীক্ষায় দেয়। অমূর্ধন্য হস্ত অনু হচ্ছে না ক্ষুদ্র বা ছোট, আর অদন্ত হস্ত অনু হচ্ছে পশ্চাৎ বা পরে, ঠিক আছে আমাদের। তাহলে এখানে অনুকর মানে যা কিন্তু কোন বিষয় বা বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে পরে বিষয় বা বস্তুটিকে কিন্তু সে, হ্যাঁ ঠিক আছে চলো। তাহলে এখানে কি বললাম যে এখানে একটি বিষয় বা বস্তুর সঙ্গে কি সামঞ্জস্য রেখে পরের বিষয় বা বস্তুটি কিন্তু আসবে, এটা হচ্ছে অনুকার। দেখো হচ্ছে জল আর টল, দেখো এখানে জল ল আছে, দেখো টল ল আছে। তাহলে এখানে দেখো জল ছিল, তার সঙ্গে সামঞ্জস্য রেখে টল আসছে একটা, ঠিক আছে। তাহলে এরকম যে সামঞ্জস্য রেখে যদি আসে তা কিন্তু হয়ে যাবে তোমার কিন্তু কিনা অনুকার দ্বন্দ্ব, ঠিক আছে। মানে এখানে অনুকৃতি হচ্ছে, অনুকরণ করা হচ্ছে কাকে না, জলকে অনুকরণ করে টল আসছে, তো অনুকৃতি করা হচ্ছে, ঠিক আছে। বোঝা আছে? বোঝা আছে তা জায়গাটা? বোঝা আছে? হ্যাঁ স্যার। তাহলে দেখা যায় না, দেখা যায় না মিলনার্থ দ্বন্দ্ব, এটা সহজ জিনিস। বলো কি হবে, বলো বলো কি হবে? মিলনার্থক মানে কি? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, বলো এটা কি হবে? ভাই ও বোন, ভাই বোন। হ্যাঁ, মানে এখানে কিন্তু কিনা একটা মিলন অর্থ প্রকাশ করবে, মানে কাউকে মিলিয়ে দেওয়া হয়েছে। বললাম যে জায়া ও পতি, দম্পতি মানে কিনা এখানে কিন্তু ধরো কারো জায়া বা কারো কিন্তু কন্যাকে এটা কিন্তু পতির সঙ্গে বা কোনো একটা মানে কোনো একটা ছেলের সঙ্গে বা পুরুষের সঙ্গে কিন্তু বিয়ে দেওয়া হয়েছে, মিলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে এই যে জায়া মানে সেই কন্যাটা বা সেই মেয়েটা, ঠিক আছে, সঙ্গে কিন্তু একটা পতি বা কোনো একটা পুরুষকে কিন্তু এখানে বিয়ে দেওয়া হচ্ছে বা মিলিয়ে দেওয়া হচ্ছে। মিলিয়ে দেওয়ার পরে কিন্তু দম্পতি হচ্ছে, তার দম্পতি মানে তারা কিন্তু মিলিত হয়ে কিন্তু দম্পতি হচ্ছে এখানে। এখানে মিলিত হয়ে কিন্তু দম্পতি হচ্ছে, তার আগে কিন্তু নয়, ঠিক আছে। তাহলে এরকম যদি মিলিয়ে দেওয়া হয় বা মিলিত হয়ে যদি হয়, তাহলে তা কিন্তু হয়ে যাবে না এখানে মিলনার্থক দ্বন্দ্ব, যার সাথে মিলনটা হয় বা মিলিয়ে দেওয়া হবে আর কি, ঠিক আছে।
তাহলে এখানে মিলিয়ে দেওয়া হলে তা কিন্তু হয়ে যাবে মিলনার্থ দ্বন্দ্ব হয়ে যাবে। তো পাচ্ছি এখানে যেমন বলে ভাই ও বোন, ভাই বোন, তাই তো এখানে কিন্তু কিন্তু এটা মিলিয়ে দেওয়া হয়, তাই তো। তাহলে এখানে জায়াপতি দম্পতি, ঠিক আছে। দেখাতে পারছি না অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস মানে কি বলো? অ্যাক্সেস মানে কি বলো? বলো অ্যাক্সেস মানে কি? বলো না যে এখানে সে হচ্ছে বদমাইশের অ্যাক্সেস, সে হচ্ছে বদমাইশের অ্যাক্সেস। অ্যাক্সেস মানে কি বল? মানে সবগুলোকে বদমাইশকে একত্রিত ভাবে বলা তার হচ্ছে। মধ্যে সমস্ত বদমাইশি বুদ্ধি রয়েছে এবং সে সমস্ত বদমাইশি বুদ্ধিকে একত্রিত করে রেখেছে আর কি। তেমনি এখানে সমস্ত গুলোকে মিলিয়ে একটা করে নেওয়া হবে। যেমন সেই ছেলেটি সমস্ত বদমাইশি বুদ্ধিগুলোকে একত্রিত করে তার মধ্যে কিন্তু ঢুকিয়ে নিয়েছিল বা কিনা তার মধ্যে কিন্তু কিনা সঞ্চিত করে রেখেছিল, ঠিক তেমনি এখানে কিন্তু সমস্ত গুলোকে বা সমস্ত পদগুলোকে একটা করে নেওয়া হবে। তার জন্য এখানে অ্যাক্সেস দ্বন্দ্ব। দেখো পাচ্ছি, দেখো আমি তুমি ও সে, দেখো আমরা করে নিয়েছি, তাহলে এখানে আমি তুমি ও সে তিনজন আছে, আমি তুমি ও সে। দেখো এখানে কিন্তু তা কিন্তু একটা করে নেওয়া হচ্ছে না, আমরা করে নিচ্ছি, আমরা তা কিন্তু একটা হয়ে যাচ্ছে। তাহলে এইরকম যেমন সে ছেলেটি সমস্ত বদমাইশি বুদ্ধিগুলোকে একটা করে নিয়েছিল বা তার মধ্যে কিন্তু সঞ্চিত করে রেখেছিল, ঠিক তেমনি এখানে কি হচ্ছে না এই তিনটা আমি তুমি ও সেকে কিন্তু একটা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, শেষ কথা যেন একটাই বোঝাবে, ঠিক। চলো তো আছে না যে বহু পদ নিষ্পন্ন দ্বন্দ্ব, এটা কি বলো? জিনিসটা কি হবে বলো? এটা কি হবে বলো? বহু পদ নিষ্পন্ন মানে কি? যেখানে একাধিক পদ রইবে এবং তার থেকে কিন্তু কিনা একটা সমাস নিষ্পন্ন হবে, ঠিক আছে। কিন্তু এখানে অ্যাক্সেস দ্বন্দ্ব আর এই বহু পদে কিন্তু অনেকে ভুলটা করে। তাহলে মনে রাখবে যে অ্যাক্সেসে কিন্তু কিনা তিনটা পদ কিন্তু একটা হয়ে যাচ্ছে, মানে তার কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে বহু পদে কিন্তু পরিবর্তন হবে না। সেই পদগুলো কিন্তু কিনা সব কিন্তু উল্লেখ রইবে, ঠিক আছে। যেমন দেখো তেল নুন আর লোকরি, দেখো তেল নুন আর লোকরি, দেখো এখানে তেল নুন লোকরি দেখো সব কিন্তু রয়ে গেছে, এখানে কোনোটা বাদ যায়নি বা কোনো পরিবর্তন হয়নি বা কোনো লোপ পেয়ে যায়নি বা কোনো চেঞ্জ হয়ে যায়নি, তাই তো। সবগুলো কিন্তু দেখো আছে এখানে, বুঝা আছে। তাহলে এখানে কিন্তু অ্যাক্সেসে কি হবে না তিনটা মিলে একটা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু কিনা তিনটা মিলে একটা হলেও কিন্তু তা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে, তা কিন্তু রয়ে যাচ্ছে, সবগুলো যেমন ছিল সেরকম রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে বহু পদ রয়েছে, বহু মানে কিনা দেখো একের অধিক রয়েছে, তাই তো। তেল নুন আর লোকরি বহু পদ রয়েছে এবং তা কিন্তু একটা পদ করছি না, তেল নুন লোকরি করছি, তাই তো। কিন্তু এক পদই করতে গেল বা এক পদে পরিণত করলেও কিন্তু তা কিন্তু লোপ পায়নি, কোনোটি তা কোনোটি কিন্তু লোপ পায়নি, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা গেছে না? অলোপ দ্বন্দ্ব মানে অলোপ। অলোপ মানে কি বলো? অলোপ মানে কি? কোনো কিছু লোপ পাবে না। হ্যাঁ, মানে অলোপ, যা কিন্তু লোপ নেই, যা লোপ পাবে না, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কি লোপ পাবে না বলো? এখানে কি লোপ পাবে না? না, বলো কি পারবে? এখানে কি লোপ পাবে না? বিভক্তি, বা ঠিক ইকবাল ঠিক বলছে, বিভক্তি লোপ পাবে না এখানে। তাহলে এখানে পূর্বপদ এবং পরপদ কারোরই কিন্তু বিভক্তি লোপ পাবে না, ঠিক আছে। দেখো পাচ্ছি এখানে, দেখো হাটে ও বাজারে, দেখো পাচ্ছি এখানে, দেখো হাটে বাজারে, দেখো হাটে বাজারে এখানে হাটে এই বিভক্তি আছে, এই বিভক্তি আছে, এখানে বাজারে এই বিভক্তি, দেখো এ এখানে কিন্তু সবগুলোই রয়ে গেছে, কোনো লোপ পায়নি, ঠিক আছে। তাহলে এইরকম কিন্তু এখানে বিভক্তিগুলো লোপ পাবে না, ঠিক আছে। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে জায়গাটা? হ্যাঁ স্যার। চলো তাহলে আজকে এখানে রাখবো, আমার শরীর খুব খারাপ, ঠিক আছে, নাটক করতাম। পরের দিন কিন্তু আমি তোমাদের প্রায় করে দেবো শেষ, ঠিক আছে। কারণ আজকে আমার মানে শরীরটা খুবই খারাপ, মানে আমার চোখ পুরো জ্বলছে আর কি, ঠিক আছে, চোখে জল পড়ছে, মানে এত শরীরটা খারাপ লাগছে যে পাচ্ছি না আমি, ঠিক আছে। তাই আজকে রইলো এখানে। হ্যাঁ, তোমাদের কিন্তু পরের দিনে যেটা আছে সমাজের ক্লাসটা, ওখানে কিন্তু তোমাদের শেষ করে দেবো, ঠিক আছে। বোঝা আছে? হ্যাঁ স্যার। চল, কোনো প্রবলেম আছে এখান থেকে?
না না ঠিক আছে। কারো কোনো প্রবলেম? কেমন লাগলো ক্লাসটা? ভালো বুঝতে ভালো বুঝতে স্যার। পারলো তো? বুঝতে পারলো তো? বুঝতে পারলেই হ্যাঁ হলো, স্যার আর কিছু ব্যাপার না, হ্যাঁ ঠিক আছে? স্যার চলো চলো, আর তোমার পরীক্ষাটা কিন্তু আজকে হচ্ছে না, কারণ আমি প্রশ্নগুলো অ্যাড করতে পারিনি, ঠিক আছে? তোমার কাল সকালে তোমাদের অ্যাড করে দেবো, আজ রাতে অ্যাড করে দেবো যদি সময় পাই বা শরীরটা যদি ভালো থাকে আর কি, যদি আমার জ্বর টর না আসে আর কি, ঠিক আছে? রাত্রে আমি অ্যাড করে দেবো, কাল সকালে তোমরা পেয়ে যাবে, বা কাল সকালে আমি অ্যাড করে দেবো, তোমরা কিন্তু কাল সকালে দেওয়া যাবে আর কি টেস্ট। হ্যাঁ চলো। হ্যাঁ ইকবাল, ধন্যবাদ, খুব ভালো লাগলো। জানি না কতটা ভালো লাগলো তোমাদের, ঠিক আছে? কিন্তু আমি চেষ্টা করলাম, আমি জাস্ট আমার দিক থেকে, ঠিক আছে? কারণ আজকে আমার মুডটাও ঠিক নেই আর কি, ঠিক আছে? সেই পুরানো মুডটা আজকে নেই, শরীর খারাপ হলে মুড থাকে না, ঠিক আছে?